এই শয়তানের বাচ্চা, বল তুই সমস্ত তথ্য কোথায় লুকিয়ে রেখেছিস? তুই পুলিশ বলে কি আমি তোকে ভয় পাই? এখন তোর বাড়িতে এসে কোন অফিসার বাঁচাবে যদি তোকে এখানে মেরে রেখে যায়? তুই ভালোই ভালোই সমস্ত তথ্য আমাকে দিয়ে দে। আমি যদি মরেও যাই তাও এই তথ্য আমি তোদেরকে দেব না, এই তথ্য আমি কোর্টে দেব। তোর এত বড় সাহস? তুই আমাকে চিনিস? তোর পুরো পরিবারকে এখানে শেষ করে দিয়ে যাব। তোকে ভালোই ভালোই বলছি, তথ্যটা আমাদের হাতে তুলে দে। আমি যদি তোদের ভয়ে এই তথ্য তোদের হাতে তুলে দিই তাহলে তোরা দেশের সব থেকে বড় ক্ষতি করবি। আমি আইনের লোক হয়ে এই কাজ করতে পারবো না, এই তথ্য আমি কোর্টেই দেব। এই মার তোরা ওকে। কি ব্যাপার, আপনারা কারা? আমার স্বামীকে মারছেন কেন? এই ওকেও ধর। তোকে ভালোই ভালোই বলছি, তথ্যটা আমাদের হাতে তুলে দে। তোর কি প্রাণের মায়া নেই? না দেব না। থু। এত বড় সাহস! না, কোনো প্রমাণ রাখা যাবে না, এটাকেও শেষ করে দে। বস, এটাকেও শেষ করে দিই। না না, এটাকে শেষ করা যাবে না, এই হবে আমার হাতের তাস। আজ থেকে এর নাম রাখলাম রাজা। এই লাশগুলোকে এমন জায়গায় ফেলে আসবি, মানুষ তো দূরের কথা, কাক শকুনও যেন টের না পায়। আজকের মধ্যেই তোদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখানে আমাদের একটা ফ্ল্যাট হবে। বাড়ি ছেড়ে চলে যাব মানে? এটা আমাদের নিজস্ব সম্পত্তি, এটা আমার নিজের জায়গা। এই নে, এখানে 2 লক্ষ টাকা আছে, এটা নিয়ে বাড়িটা খালি করে দে। আমার বাড়ির দাম 2 লাখ টাকা নাকি? তাই 2 লাখ টাকার বিনিময়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব? এই জায়গা আমাদের চাই, আর তোকে এই বাড়ি ছাড়তে হবে। তুই কি বলছিস বল? না, আমি আমার জায়গা ছাড়তে পারবো না। ছাড়তে পারবি না? এই দলিলে টিপছাপটা নিয়ে নে। বাবা, এই নাও দলিল। কাজ হয়ে গেছে, লাশটাকেও ঠিকানায় লাগিয়ে দিয়েছি। शाबाश बेटा शाबाश, तू मेरा शेर है। इस मोहल्ले में सब लोगों को तुझसे डरना चाहिए। বাবা, আমি এখন কিভাবে কলেজে যাব? আমার সব বান্ধবীরা চলে গেছে। আজকে আমার প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন, এখন বাসও পাবো না। আমি এখন কিভাবে কলেজে যাব? राजा, शबनम के कॉलेज रेखे आई।
মালটা তো দেখতে খাসা। এইরকম মাল যদি বাইকের পেছনে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চ তাহলে পিছু করি। কি সুন্দরী! তুমি মাথা গরম করো না, চলো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমাকে রেখে আসো। শুধু ওর গাড়িতে গেলে হবে, আমাদের গাড়িতেও এসো, আমরাও একটু মজা নিই। আর রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ডিস্টার্ব করবি, তোদের কাজ মেরেই ফেলবো। না না অসীম, থামো থামো। তুমি আমাকে ভালোবাসো তাই না? ছেলেগুলো আমাকে এভাবে ডিস্টার্ব করলো বলে তুমি ওদেরকে মারলে? না না, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি এটাই করতাম। চলো তাড়াতাড়ি নিয়ে চলো। বাবা টাকা, আপনি যেভাবে কাজটা করতে বলেছিলেন আমি সেইভাবেই করেছি। পুলিশ টুলিশের কোনো লাফড়া হয়নি তো? না না, পুলিশের চোখে ধুলো দিয়ে চলে এসেছি। ঠিক করেছিস, কিছু জায়গায় দিমাগ দিয়েও কাজ করতে হয়। আপনাকে অনেকদিন ধরে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। হ্যাঁ বল। আমি শুনেছি আপনি আমাকে ছেলেবেলায় কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছেন। কি আমার বাবা, কি আমার মা, আমার মা বাবার কি হয়েছিল? তুই হঠাৎ আজ আমাকে এই প্রশ্ন কেন করলি? আপনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন, মা বাবার ভালোবাসা সব দিয়েছেন, তাও আমার জানার ইচ্ছা আমার মা বাবা কি, আমার মা বাবার কি হয়েছিল? কি হলো, আপনি কিছু বলছেন না যে? হ্যাঁ হ্যাঁ, তোর মা বাবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর তুই পড়ে পড়ে কাঁদছিলি। আমার আবার দয়ার শরীর, আমি আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তাই আমি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে স্নেহ মায়া দিয়ে মানুষ করেছি। বাবা সত্যি, তুমি না থাকলে আমার যে কি হতো। তুমি আমার জীবনের সব, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোর বাবা মায়ের স্মৃতি একটা আমার কাছে আছে, থাম আমি তোকে নিয়ে এসে দিচ্ছি। এই মালাটা ছোটবেলায় তোর গলায় ছিল, এই নে। আমি ওকে এত ভালোবাসি, ও আমাকে ভালোবাসে কিনা আমি আজও বুঝতে পারলাম না। কেউ আমাকে ডিস্টার্ব করলে ও তাদের সঙ্গে মারধর করে, ঝামেলা করে। আজ আমি ওকে পরীক্ষা করে দেখব ও আমাকে ভালোবাসে কিনা। এই, তোমাকে বাবা ডাকছে।
শাবনাম, শাবনাম, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? তোমার শরীর খারাপ হচ্ছে? না, আমার কিচ্ছু হয়নি। তুমি আমাকে ভালোবাসো কি না সেটা পরীক্ষা করলাম। তুমি আমাকে ভালোবাসো সেটা আজ আমি বুঝে গেলাম। শাবনাম, ওঠো, তোমাকে একটা কথা বলি। তোমার সঙ্গে আমার রিলেশন তোমার বাবা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আর আমি তোমার বাবাকে কষ্ট দিতে চাই না। উনি আমার খুব শ্রদ্ধার মানুষ। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি আত্মহত্যা করব। শাবনাম, তোমাকে আমি বোঝাতে পারছি না, তুমি বোঝার চেষ্টা করো। অসীম, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে যাব। তুমি যদি কালকের মধ্যে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি সুইসাইড করব। এই, হপ্তার টাকা দে। কি হলো, টাকা বের করতে পারছিস না? দে টাকা। দাদা, 100 টাকা কম নিলে হয় না? আমার দোকানে বেচা কিনা নাই। এই, কোনো টাকা কম হবে না, যা টাকা তাই লাগবে। আজ যদি বেশি বেগর বাই করিস তাহলে কাল থেকে দোকান বন্ধ থাকবে। এই, টাকা দিতে পারছিস না? তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দে টাকা দে। দাদা, সকাল থেকে তো আমার দোকানে বউনি হয়নি, আমি কি করে টাকা দেব? বউনি হয়নি মানে? টাকা দিয়ে আর ভাই মিথ্যে কথা বলা? বের কর টাকা আগে। এই বের করলে ওকে। এর পরের বার যদি টাকা না দিস না তোকে এখানেই শেষ করে দেব। পুলিশের গাড়ি আসছে, তাড়াতাড়ি চো। ব্যাপার, কি হয়েছে? ওই যে আমাদের এলাকার মাফিয়া, ওর লোকজন প্রত্যেক মাসে আমাদের এখানে আসে আর হপ্তার টাকার জন্য আমাদের সবাইকে মারধর করে। এই চাচার দোকানে বউনি হয়নি বলিছে বিলি দোকান ভাঙচুর করেছে, চাচাকেও মারধর করেছে। দিন দিন এই এলাকায় ক্রাইম বেড়েই চলেছে। আজকে এই ঘটনাটা এসডিপিও স্যারকে জানাবো। এই, তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসে থানায় একটা ডায়েরি করো। শাবনাম আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, কিন্তু আমি ওকে বুঝতে দিইনি। কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমি তো কিছুই করতে পারছি না। আমি এদিকেও করতে পারছি না, ওদিকেও করতে পারছি না। আমি এখন কি করব? আবার কালকে যদি শাবনামকে আমি ভালোবাসার প্রস্তাব না জানাই তাহলে ও নিশ্চয়ই কিছু একটা করে ফেলবে। যা হয় হোক, কাল সকালে ওকে আমি ভালোবাসার কথাটা জানাবো। অসীম,
আজকে জগাইপুর বাগানে বিদেশ থেকে একটা পার্টি আসছে, মাল ডেলিভারি করতে হবে। তুই এখনই ওখানে বেরিয়ে যা। ঠিক আছে বাবা, আমি এখনই ওখানে যাচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোদের মতন মাফিয়ার জন্য দেশটা শেষ হয়ে যাচ্ছে। কত নিরপরাধ মানুষকে পুরো দিনে রাতে শেষ করে দিয়েছিস। বল আগে তোর পেছনে আর কারা কারা আছে? মুখ খুলবি না? তোকে কিভাবে মুখ খুলাতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আহ 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 ঈদের ছবি তুই কিভাবে পেলি? এরা তোর কে হয়? এরা আমার মা বাবা। তার মানে তুই ইন্সপেক্টর মাসুদের ছেলে? তার মানে আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, তোর বাবা আর আমি একই থানায় চাকরি করতাম। ওখানে কি হয়েছে রে? চল তো গিয়ে দেখি। চল আগে, ওঠ ওঠ। চল আগে, চল ওঠ। আয়। বস উঠতে চাইছে না। ওঠ। না আমি যাব না। যাবি না মানে? তোর মুখে বোল ফুটেছে? সালি ওঠ গাড়িতে। এই মেয়েগুলোকে বেনিকুলের বর্ডারে পৌঁছে দিবি আর 10 লক্ষ টাকা নিয়ে চলে আসবি। ঠিক আছে বস। বস আমাদের এইসব কাজ ভিডিও করে লিছে। রাহুল পুরা দেখে নিয়েছি, তাড়াতাড়ি পালা। ধর ওদেরকে, না হলে আমাদের গোপন তথ্য সব ফাঁস হয়ে যাবে। এই মোবাইলে ওদের সমস্ত তথ্য রয়েছে। তুই এই মোবাইলটা নিয়ে পালিয়ে যা। আমি এদিকে পালাচ্ছি, না হলে ওরা আমাদেরকে ধরে ফেলতে পারে। ঠিক আছে। কি ব্যাপার? ওরা কোথায় গেল? পালিয়ে ওরা যাবে কোথায়? আমি ওকে চিনি। কাল সকালেই আমি ওর বাড়িতে যাব। এই চল। না, এ হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
ও তোমাকে সব মিথ্যে কথা বলেছে। তোমার বাবা মাকে ওই খুন করেছে। এই এলাকার সমস্ত খারাপ কাজ ওর হাত দিয়েই হয়। আপনি যা বলছেন আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আমি তো ওনাকে ভগবানের মতো বিশ্বাস করি, কারণ উনি আমাকে ছোট থেকে ছেলের স্নেহ মায়া দিয়ে লালন পালন করেছে। হ্যাঁ, ওই মানুষটাই হচ্ছে মেন ভিলেন। তোমাদের পরিবারটাকে ওই শেষ করেছে। হ্যালো উকিল সাহেব, আমি সঞ্জয় বলছি। আমার ছেলেটাকে ছাড়ানোর কিছু ব্যবস্থা করলেন? না, ওই কেসটা আমি হ্যান্ডেল করতে পারবো না। আপনার ছেলে বড় লাফড়া বাঁধিয়ে ফেলেছে। ওই কেসটা বর্তমানে এসডিপিও স্যার দেখছে এবং পুরো মিডিয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। এমপি সাহেবকে ফোন করছি। হ্যালো স্যার, আমি সঞ্জয় বলছি। স্যার, আমি অসীমের সঙ্গে দেখা করতে চাই। লকআপে পুরো আছে, আমার সঙ্গে এসে দেখাচ্ছি। অসীম, আমি তোমাকে এখানে দেখে সহ্য করতে পারছি না। কিন্তু তোমাকে আমি এখন যেগুলো বলবো সেগুলো শুনে তুমি আরো সহ্য করতে পারবে না। আমার বাবা এত জঘন্য মানুষ, মেয়ে পাচারের সঙ্গেও যুক্ত ছিল। ছি, ওইরকম বাবার মেয়ে ভাবতেও নিজেকে ঘেন্না লাগছে। এখন আইনের চোখে তো অসীম অপরাধী। আমি বাবাকে বলে অসীমকে ছাড়ানোর ব্যবস্থা করছি। কি হলো? তুই এমন করছিস কেন? তুমি আমার সম্পর্কে এতদিন মিথ্যে কথা বলেছো, এখন আমি সব জেনে গেছি। আমার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়নি, তুমি আমার বাবা মাকে মেরেছো। তুই এসব কি বলছিস? আমি কেন খুন করব? তোকে এসব কথা কে বলেছে? হ্যাঁ রে, তোকে আমি এত ভালোবাসি, তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুই আমার কথা বিশ্বাস করছিস না? এতদিন বিশ্বাস করেছিলাম, কিন্তু নিজের চোখে যা দেখেছি, তোমাকে বিশ্বাস তো দূরের কথা, তোমাকে দেখলে আমার ঘেন্না হচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকে বাবা ভাবতেও মেয়ে হিসেবে আমার ঘেন্না লাগছে। তুমি এত নোংরা মানুষ। অসীম, তুমি দাঁড়িয়ে না থেকে এক্ষুনি ওকে গুলি করে শেষ করে দাও। এর মতো অপরাধী মানুষ দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। আপনাকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আমার বাবা মাকে কেড়ে নিয়েছেন, আমার ছোটবেলাটাকে নষ্ট করে দিয়েছেন। তাই আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
থামো আসিম, নিজের হাতে আইন তুলে নিও না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। DT বাংলা।